হেঁটে বাড়ি যাচ্ছি, এত রোদ উঠে গেছে যে মুখে রোদ পড়ছে। তো যাই হোক বন্ধুরা, গুড মর্নিং। সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আমি ভালো আছি। আমি হেঁটে আগিয়ে গেছি। লাবণী স্মৃতি চ্যানেলে তোমাদের জানাই ওয়েলকাম, আর আমার তরফ থেকে অসংখ্য ভালোবাসা। তো চলো বাড়ি যাই। অন্য দিনের তুলনায় সোমবার একটু তাড়াতাড়ি স্নান করার চেষ্টা করি, যেহেতু শিবের মাথায় জল দিই, না খেয়ে তো আর অন্ন মুখে তুলবো না, সেই কারণেই আর কি। তো যেহেতু আমাদের অন্য দিন, তোমাদেরকে আগেও ভিডিওতে বলেছি যে 7:30টার মধ্যে তোমার দাদা ভাইরা খেয়ে দিয়ে বেরোয়। আমরাও 8:30 থেকে 8:30টার ভেতরে খাওয়া দাওয়া হয়ে যায়। এবার একদিন যদি আমি দেরি করে খাই 11টা 11:30 নাগাদ, তাহলে কিন্তু শরীরে অনেকটা এফেক্ট করবে, গ্যাস অম্বল হবে, শরীর খারাপ করবে। সেই কারণে চেষ্টাই করি সোমবারের দিন 9টা থেকে 9:30টার ভেতরে স্নানটা করে নেওয়ার। আবার খুব সকালেও করতে পারি না, আমার সব দিকেই জ্বালা। আমার ঠান্ডা লাগার ধাত আছে না, তো খুব সকালে যদি আমি 7টা-8টার মধ্যে করি তো আমার ঠান্ডা লেগে যাবে। তাই চারিদিক ভেবে ওই 9:30টার মধ্যেই চেষ্টা করি আর কি করার। তো তোমাদের সাথে গল্প করতে করতেই চুলটা তো আগে আঁচড়ে নিয়েছিলাম ভিডিওটা অন করার আগেই। তারপরে যে ক্রিমটা আমি মাখি সেটাই মেখে নিলাম। আর এটা বলছিলাম তোমাদেরকে যে আমার খুব সেনসিটিভ স্কিন, যে কোনো ক্রিম হুটহাট করে আমার মুখে শ্যুট করে না, এটাই গল্প করছিলাম। আর মেকআপ তো কিছু করতে পারিই না, সেটাও বলছিলাম তোমাদের। যে আমি তো আগে আইলাইনার পরতেই পারতাম না, এখন রিলস বানাই বলে একাধটুকু বেশি পড়ার কারণে একটু প্র্যাকটিস হয়েছে, সেটাও কিন্তু অল্পই। মানে ওই চোখ যেখানে শেষ, আমার আইলাইনার পরা ওখানেই শেষ। মানে যে খোঁজটা বার করে, সেই খোঁজটা আমি বার করতেই পারি না। যদিও আমার চোখ বড় বড়, খোঁজ বার করে দিলে খুব ভালো লাগে দেখতে, যারা দেখে তারা বলে, বা আমি নিজেও দেখেছি আয়নাতে। কিন্তু খোঁজটা আমি বার করতে না পারলে কি করব? আর আমাদের বাড়ির এখানেও কেউ নেই সেরকম যে পারে। তো সেই কারণে চোখের ওখানেই শেষ। আমি যখন চন্দননগর যাই তখন বৌদিকে বলি যে আমাকে একটু বড় করে টেনে দাও খোঁচ অবধি। তো বৌদি বলে যে আমার মুখে নাকি ওটা খুব শ্যুট করে, যেহেতু আমার মুখটা গোল আর চোখগুলো একটু বড় বড়। ছোটোবেলায় অনেক বড় অবধি আমি কাজল পরেছি জানো, ঠাম্মা পরিয়ে দিত। তোমরা দেখতে চাইলে আমার একটা মানে ফটো আছে ছোটোবেলা, তোমাদেরকে দেখাবো। আর এই যে সিঁদুর কাঠিটা পড়ে গেছিলো সেটাই খুঁজছিলাম। আমার সিঁদুর কৌটোটা সবার থেকে আলাদা জানো, মানে আমার সিঁদুর কৌটো থেকে সিঁদুর কখনোই পড়ে না, ওটা আমি ব্যাগে করে নিয়ে সব জায়গায় যাই, টেনে খুলতে হয় না। প্যাচ সিস্টেম আমি স্বর্ণকারকে বলে বানিয়ে নিয়েছিলাম। তোমরা যদি দেখতে চাও দেখিয়ে দেবো, আমি যেখানেই যাই আমার কৌটোটা ভরে নিয়ে যাই। দেখতে চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করো। এবার চলো খামার বাড়িতে যাই। ওখানে শিব রয়েছে, শিব বলতে নুড়ি পাথর, মানে কোনো শিব আমি বাজার থেকে কিনে আনিনি। তোমাদের দেখাই চলো। এই দেখো আমার মহাদেব, ওম নমঃ শিবায়। এটা মা মনসা। এই যে এই গাছটার এই খাঁজে রেখে দিয়েছিলাম ফোনটা। চলো জামা কাপড় মেলা হয়ে গেছে, এবার নিচে যাই। তো আজকে সোমবারটায় রান্নার বেশি কিছু হবে না, সোয়াবিন হবে সেটা জানি। আমি নিরামিষের দিন সোয়াবিন খেতে পছন্দ করি, আমি, আমার মেয়ে, ভাগ্নি। শাশুড়ি অতটা পছন্দের না, আমাদের তিনজনের বেশি পছন্দের। তো দেখি কি কি করি। সিম্পলই থাকে সোমবারের দিন, সেদ্ধ ভাত না হলে একটা তরকারি একটা ভাজা এরকম। তো চলো যেটাই করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো নিচে যাই। বদমাশি শুধু, আমার ভাগ্নি আমার সাথে বদমাশি করছিল আর কি, তাই ওকে বলছিলাম বদমাশি দুষ্টুমি যে যা বলো। তো যা বলেছিলাম ঠিক তাই, আলু কেটে নিলাম। এবার সোয়াবিন আলু আগে রান্না করব, তারপরে ভাজা হবে। আগে ভাজা করলে কড়াইটা খুব পুড়ে যায়, সেই কারণে আগে ভাবলাম সোয়াবিন আলুটা করে নিই। সোয়াবিন ভিজিয়ে রেখেছিলাম আমি, যদিও ঠান্ডা জলেই রেখেছিলাম অনেকক্ষণ আগে। যাদের দেরি হয়ে যাবে তারা গরম জলেও দিতে পারো। তো আমি সোয়াবিন ভাজার টাইমেই সেটাতে নুন হলুদ দেই, তাহলে ভাজাটা ভালো লাগে,
অনেক সময় আমি ভাজা আমি খেতে পছন্দ করি, আমার মেয়েও 2-4টে খায়, সেই কারণে নুনটা আগেই দিয়ে দিই। তো তোমাদের সাথে গল্প করতে করতে আমার রান্না হয়ে যায়। আমি গল্প করতে বেশি ভালোবাসি। এক কথা অনেকবার বলে ফেলেছি ইতিমধ্যে, তোমরা অনেকে জেনেই গেছো যে ওমা নামে একটা মেয়ে আছে যে ভিডিওতে শুধু একটাই কথা বলতেই থাকে প্রতিদিন, যে আমি গল্প করতে ভালোবাসি। হ্যাঁ, এটা একদম সত্যি কথা। আমার সাথে কখনো দেখা হলে বা কথা বললে বা গল্প করলে তোমরা বুঝতে পারবে যে আমি ঠিক কতখানি গল্প করতে ভালোবাসি। সেই কারণে গল্প করার পরিমাণটা বেশি আমার কাজের থেকে। এই যে গল্প করতে করতে রান্নাটা প্রায় হয়ে এসছে। রান্না করতে করতেও কিন্তু গল্প করছিলাম মায়ের সাথে। মা ক্যামেরার সামনে আসলে দেখবে হাসে, মানে মায়ের হাসি বা লজ্জা লাগে, কিন্তু তবুও মা পছন্দ করে তাকে দেখালে, সেই জন্যই মাঝে মধ্যে দেখায়। আর মা সবসময় সেজেগুজে পরিপাটিভাবে থাকে না, ওই কারণে আমাকে বলে যে আমি মাথা আঁচড়ে থাকবো, সেদিন দেখাবা, বা একটু লজ্জা লাগে। এবার এটা ভাবে, বয়স্ক মানুষ হলে এটা ভাবে যে কেউ কমেন্ট করবে বা কেউ খারাপ কথা বলবে, এটা ভাবে। ওই জন্য বলে যে আমি মাথা আঁচড়ে থাকবো, তখন আমাকে দেখাবা। সেদিনও বলছিল যে এখন আমাকে দেখাচ্ছ। তো মা আর কুলো নেয়নি, ওই থালটাতে করে নিল। এটা হবে কালো কলাই বাটা আর কি। মা নিরামিষের দিন প্রায়ই করে পোস্ত বাটা, নাহলে কালো কলাই বাটা। বাটা মার ভালো লাগে, আর আমিও খুব ভালোবাসি। মা সবই ভালোবাসে, কিন্তু সোমবারের দিন আমি যেটা বলি বা আমাকে জিজ্ঞেস করে আমি যেটা পছন্দ করি সেটাই করে। হাতটাকে স্পিডে নড়ছে না মায়ের। গল্প করতে করতে দেখো কিন্তু আমার সোয়াবিন আলুটা হয়ে গেছে, নামিয়ে নিলাম। এবারে কি করব বলো তো? এবার কিন্তু ফোনটা একজন ধরেছে। কে ধরেছে বলো তো? আমি বলবো না তোমরাই বলবে কমেন্টে? চলো আজকে আমি বলে দিই, এরপর থেকে তোমরা বলবে। আমার ভাগ্নি ঈশিতা, ও যেদিনই বাড়িতে থাকে সেদিনই বড়া ভাজলে পারে ওকে বলি ফোনটা ধরে দিতে। একজন কেউ ধরে দিলে ভালো হয় আর কি। আর নিজে নিজে করলে যখন বড়াগুলো উল্টে দেবো তখন তো আর পারবো না ধরতে, তখন আর করা যাবে না আর কি। তো সেই কারণে অনেক মানুষ আছো যারা মানে বড়া তুলতে পারে না, তো তাদের জন্য বলবো আমি পারি বড়াটা তুলতে, মোটামুটি বাড়ির লোক বলে, তাই তোমাদেরকে বলছি। আমি এক্সপার্ট সেটা না, বা এরকম কেউ ভেবো না। আমি কিন্তু ভালোভাবে বলছি, মানে ভালো মন নিয়ে, ভালো পরিষ্কার মনেই কথাটা বলছি, যে অনেকে পারে না, এরকমও মানুষ আছে যাদের কাছে ভেঙে যায়। তো তাদের জন্য একটা টিপস শুধুমাত্র, যে কড়াইটাকে অতি তাতিয়ে নেবে, যেন ধোঁয়া ওঠে কড়াইয়ে। তারপরে সেই পাম্পটাকে কমিয়ে দেবে। ভিডিওতে দেখা গেল কি না জানি না, আমি কিন্তু কমিয়ে দিলাম। বড়াটা যেই মুহূর্তে তুমি দেবে তেলে, মানে ডাল হোক কড়াইশুঁটি হোক, এটা কড়াইশুঁটির বড়া ছিল, তিলের বড়াও করেছি আমি। তো তখন তাতিয়ে নেওয়ার পর যখন দেবে কড়াইয়ে, তখন পাম্পটা কমিয়ে দেবে। তারপর তেলটা যে চারিদিকে যেভাবে আমি মিশিয়ে নিলাম, মিশিয়ে নেবে যাতে প্রতিটা বড়াতেই তোমার তেল পায়। তারপরে দেখবে কিছুক্ষণ ওয়েট করবে, এক পিঠ উল্টে যাবে, তারপর আর এক পিঠ যখন উল্টাবে দেখবে অনায়াসে উল্টে যাচ্ছে। তো খুব ইজি। আমার শাশুড়ি মাও বলে যে তোমার কাছে বড়া ভাজা খুব সুন্দর হয়। ওনার বয়স হয়ে গেছে, তাও মাঝে মধ্যে ভেঙে যায়, যদিও মাও ভালো পারে। এবার সব সময় তো সব রকম একরকম থাকে না, আর বয়স হলে দেখবে অনেক সময় মানুষের ধৈর্য হারিয়ে যায়। হয়তো তাদের বয়সে আমাদেরও হবে, আমি তো মনে করি আমার বেশি হবে, কারণ এই বয়স থেকেই আমার যা রোগ সমস্যা, মানে এই বয়স থেকেই যা অবস্থা আমার বা আমাদের এখন শরীরের, বেশিরভাগ মেয়েরই যারা সিজার করে তারা এতটাই নরম হয়ে পড়ে, তাদের শরীরে এত রোগ। আমি মাকে প্রায়ই বলি যে আপনি যে এই বয়সে এখনও কাজ করছেন, আপনার বয়সে হয়তো আমরা কিছুই পারবো না বা বেঁচেও হয়তো থাকবো না। এটা শুনে হাসে আর কি, তবে এটা সত্যি কথা। আমার মা কাকিমা জেঠিমারা যে পরিমাণ কাজকর্ম করে, আমরা হয়তো তাদের বয়সে কিছুই পারবো না, যদিও বেঁচে থাকি সেই বিষ্টুগুজের মতন। এটা শুধু ওই সিমে দেওয়া বা পাম্পটা কমিয়ে দেওয়ার যে কথাটা আমি বললাম, সেটা শুধু বড়ার ক্ষেত্রে না, যে কোনো ভাজাভুজির ক্ষেত্রেই তোমরা যদি তেলটা তাতিয়ে নিয়ে কমিয়ে দাও তাহলে ঠিক হবে। তা বলে মাছ ভাজাই ভেবো না, কিন্তু মাছ ভাজাই মিডিয়াম দমে রেখো, নাহলে আবার মাছ লেগে যাবে কড়াইয়ে। তো দেখো বন্ধুরা, রান্নাবান্নাতে অন্যদিন ভিডিওটা শেষ করি, কিন্তু আজ জামা কাপড় তুলতে এসেছিলাম বিকেলে। তো আমার ভিডিওটা এখানেই শেষ করছি। তো জানিও আমার রান্নাবান্না কেমন লাগলো। এখনকার মতন রাখলাম, টাটা।